জনি দা এই সাইডে জনি দারে রাখছি, এখন কি করবে এর উপর হাঁকবো কেমনে? অর্থাৎ ডান সাইডে 1 2 3 4 5 6 7 8 9 10 11 লেভেল পর্যন্ত আছে আই থিঙ্ক। তো আমরা সর্বপ্রথম কি করব, এই যে ভাই ও ভাই ও করে কি আল্লাহ জোস না Duty man! ও ভাই আমার লাঠিটা সরাই দিতে, ও ভাই জোস। কিন্তু আচ্ছা ওকে আমরা ক্লিক করলাম লেভেল 1। ওই জনি সিনসে দিছি জনি সিনসের উপরে দিছি হাইকে দিছি। ও অস্থির ছিল, এটা কোন ধরনের স্টাইল? ও মাওলা, এটা কি দেখতেছি ভাই? তার আগে একটা কথা বলি, যেহেতু রোজা রমজান মাস, খাওয়া দাওয়া করতে আইসে এই ভিডিওটা অন্তত দেখেন না। তার কারণ হচ্ছে কি, Duty man! এই কারণ ও হাগা পাতা দুইটা ও মৌলা কি দেখতেছি এটা করলো কি? ওকে জনি সিনসের উপর আমরা একবার আগিছি, আমরা নেক্সট আরো একবার দিই 2 লেভেল ক্লিক। হেডশট হেডশট ভাই, হেডশট ডাইরেক্ট হেডশট। ও জোস জোস, দিস ইজ জনি সিনসে। গাইস জনি সিনসে ওনার মারতে মন চাচ্ছে না, আমরা এখন নামটা চেঞ্জ করে দেই। আমার সাথে কার শত্রুতা, চরম জন্মান্তরের কার শত্রুতা আছে? আমার একটা ফ্রেন্ড আছে, আমার স্কুল লাইফে একটা মেয়েরে খুব পছন্দ হতো, খুব ভালো লাগতো, কিন্তু ওই শালা ওই মায়ের আগে বাগে যাই প্রপোজ করে দিয়ে আইছে। ওর নামটাই চলেন আমরা এখন লিখি। ওকে, সালমানের উপরে লেভেল 3 হাগা না, ওরা কমের উপর দিয়ে বাঁচাই দিছি, না হে মুহি লাগে নাই, ওর খালি শার্টটা ধুয়ে ফেললি কমপ্লিট। যাক ঠিক আছে, তো সালমান রে কমের উপর দিয়ে তো ছাড়া যাবে না। আহা, তো আমরা 4 লেভেলের হাগাটা দেখি যে কেমন হাগে। ভাই আরে মঞ্জরের পো ভাই ওই ঠুক প্যাডেতে এত বড় বস্তার আগা কেমনে বাইর করলো জানি না। করতে কি ভিডিও বানাবো না ভিডিও কি শুরুলে। তো ভাই আমার একটা ছোট ভাই আছে, ওর উপরে আমার প্রচুর মেজাজ খারাপ, কারণ ওর কাছে একটা জিনিস চাইছিলাম, ওই জিনিসটাও আমার দি নাই। এখন আমি খালি ওর নামটা লিখে দিই, রেজওয়ান। তো রেজওয়ানের উপরে আমরা লেভেল 6 এর হাগাটা দেখি। মানে আমি হাসবো না কি করো আমি বুঝতেছি না, এটা করলো কি? কোনো মতে খালি সাপটা পড়িছে। আর এইটুকু বডি তো এত আগা বাইর করতেছে কেমনে? আর ভাই ও কি খায়? ও কি বকুল ফুল খায় নাকি বকুল ফল খায়? আমি এই জিনিসটা বুঝতেছি না যে এত শক্ত জিনিস কেমনে বাইর হচ্ছে। চলো আমরা রেজওয়ানের উপরে লেভেল 7 নাম্বারটা একটু অ্যাপ্লাই করে দেখি কি করে লেভেল 7 এ। ভাই ও বুমা খাইছে, 100% ও বোম খাইছে। এটা কাহিনী জানেন, আমি এটা সত্যি কাহিনী কই। হাতে কিন্তু আস্ত একটা বেল খায়, কিন্তু বেলের ভিতরের মাল মশলা হজম হয়ে যায়, কিন্তু আস্ত বেলটা যখন পায়খানাও করে পিছন দিয়ে আস্ত বেলটাই বেরোয়। বেল ভাঙ্গার পরে ভিতরে কিন্তু কোনো মাল মশলা পাওয়া যায় না। এইরকম একটা কাহিনী ছোটবেলায় শুনছি, এখন সত্যি কি জানি না। এই মালও করছে কি, বোম খাইছে, কিন্তু বোমটা আর হজম করতে পারি নাই, ভিতরের মাল মশলা বারুদ বুরুদ কোনো কিছু হজম করতে পারি নাই। আস্ত কি করছি ভাই, আমি কি করছি কি গেম খেলতে আইছি? কি সব গেম সাজেস্ট করে আমার। এইবার আমরা অজ্ঞাতনামা একজন ব্যক্তির নাম দেবো। ওই জায়গায় কি নাম দেবো? ওই নামে যদি কোনো ব্যক্তি থাকেন তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমরা নাম দিয়ে দিলাম এই জায়গায় সবুর। তো সবুর ভাইয়ের উপরে আমরা এখন লেভেল 8 এর হাগা নিক্ষেপ করতে যাচ্ছি। সবুর নামে কেউ যদি থাকেন ভাই সরি, আমি রিয়েলি সরি ভাই, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো ভাই ক্ষমাটা আগের থেকে চাই নিচ্ছি, চলেন আমরা মাইরে দিই।